যে শাকগুলো আমি তুলে আনলাম সেই শাকগুলো আজকে দুপুরে রান্না করা হবে। দেখেন, এই টুম্পা, এই টুম্পা, মাছের জন্য রোদ্দুর ভালো, কিন্তু শিং মাছ যেহেতু আঁশ নাই শিং মাছের, সেক্ষেত্রে শিং মাছের জন্য অধিক রোদ্দুরও ভালো না। এই জন্য আসসালামু আলাইকুম, এই পাশ পরিষ্কার করতেছি আর এই পাশও পরিষ্কার করব। তো এখানে দেখেন কি পরিমাণ দেশীয় কচু গাছ, কিন্তু আমরা সবই কেটে ফেলবো, যেহেতু এই পাশ পরিষ্কার করে ফেলবো এই জন্য কচু গাছ আমাদের সবই কেটে ফেলতে হবে। আর যেহেতু কচু শাকে ভিটামিন এ, বি, সি, ডি সবই আছে, আর প্রচুর পরিমাণ কিন্তু ভিটামিন এ আছে। হ্যাঁ, এবং এই শাক কিন্তু আমাদের চোখের ক্ষেত্রে অনেক ভালো উপকার করে। যাদের রাতকানা রোগ আছে, তো বিশেষ করে তাদের জন্য খুবই উপকারী। তো আমি এখন কিছু কচু শাক এখান থেকে তুলে নিব খাওয়ার জন্য, যেহেতু এগুলো সব কেটে ফেলবো আমরা। তো আজকে কিছু শাক আমি কেটে নিব এখান থেকে। এ দেখেন, আমার লেবু গাছে ফুল চলে আসছে। কচু শাকগুলো এই যে জালি পাতাটা আছে, এই জালি পাতাটা দেখে কাটতে হবে। ধরেন এইখান থেকে এই যে এই শাকটা খাওয়া যাবে। তো এরকম দেখা অনেকগুলো শাক আমি কেটে নিব এখান থেকে। তো দেখেন, কচি দেখে এই শাকগুলো তুলছি, তো এইগুলো আমাদের একক্ত হয়ে যাবে। দেখেন কি সুন্দর। যেই শাকগুলো আমি তুলে আনলাম সেই শাকগুলো আজকে দুপুরে রান্না করা হবে। দেখেন, আর এই যে পাতাকপি ভাজি, চিংড়ি মাছ দিয়া পাতাকপি ভাজি, আর হয়েছে কি কবুতরের মাংস আর কবুতরের গোস্ত। আজকে দুপুরের খাওন দাওন। ডাটি দেবেন না? এই টুম্পা, এই টুম্পা, টুম্পা, এই টুম্পারে হচ্ছে আমার খালা পাঠাইছে। দেখেন, টুম্পারে খালা পাঠাইছে আমাকে বাড়ি। এই খাবি? ওরে গোটা খাওন দাও না কে, ম্যামা করতিস? ও, তে এত ছোট টানছেন কে? তে এত ছোট তা আনছেন, এই যে এখন কাম্বা লাগছে। পাঠাই দেন, আর কয়দিন পরে আইনেন।
কে আর নখ বড় হয়ে গেছে, নখ কেটে দিতে হবে। ঋতু ভালো কাটতে পারে, ওরা দিয়ে কাটায়। আম গাছে শুধু এই গাছটা বইলেছে, ওই পাশে একটা গাছও বইলে নেই, আর ওই পাশের ওই গাছটা বইলেছে, এইগুলো বইলেই নেই এতটা। মাছের জন্য রোদ্দুর ভালো, কিন্তু শিং মাছ যেহেতু আঁশ নাই শিং মাছের, সেক্ষেত্রে শিং মাছের জন্য অধিক রোদ্দুরও ভালো না। এই জন্য হাউজের উপরে যেহেতু এই আম গাছগুলো আছে, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। দেখেন অর্ধেকটা রোদ্দুর আর অর্ধেকটা ছায়া। হ্যাঁ, তো যেহেতু উপরে অনেক গাছ, হ্যাঁ পাতা যেহেতু মাছের জন্য ভালো না, পানিতে পাতা পড়লে হ্যাঁ গ্যাস হয়, তো এই গ্যাস মাছের জন্য ভালো না, তো মাছ মারাও যেতে পারে। এই জন্য আমরা কি করব, এই জন্য হাউজের উপরে ওই পাশের থেকে এই পাশ পর্যন্ত পুরোটা আমরা উপরে নেট দিয়ে একদম ঘিরে দেবো উপর সাইড, যাতে উপরে পাতা না পড়তে পারে। হ্যাঁ, পড়লেও নেটের উপরে পড়বে। তো এই জন্য আমি আমাদের আগে থেকেই নেট ছিল, তো অনেক দিন পড়ে থাকার কারণে ময়লা হয়ে গেছে। এই জন্য গতকালকে আমি পুকুরে ভিজাই থুইছি ধোয়ার জন্য, তো আজকে সেগুলো ধুয়ে ফেলবো। হ্যাঁ, ধুয়ে ফেলে শুকায় এরপরে উপরে টাঙায় দিব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।